আজ তোমাদের সাথে ওটসের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব, কিন্তু তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাম এন্ড মানচকিন। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমাদের ছোট্ট সোনামণিরাও নিশ্চয়ই খুব ভালো আছে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখো আমি একটা প্যান খুব ভালো করে গরম করে হিটটাকে মিডিয়াম লোতে রেখে আমি এখানে 1 টেবিলস্পুন মতো ঘি অ্যাড করে দিয়েছি। ঘি কিন্তু শীত গরম সারা বছরই তোমরা বাচ্চাদেরকে দিতে পারো, ওটা খুবই ভালো বাচ্চাদের জন্য। আর এখানে দেখো তারপরে ঘিটা গরম হয়ে ওঠার পরে আমি হাফ টিস্পুন মতো আমি এখানে গোটা সর্ষে অ্যাড করে দিয়েছি। সর্ষেটা যখন ফাটতে শুরু করেছে আমি তার মধ্যে কিছু কারি পাতা অ্যাড করে দিয়েছি। আমার এখানে কারি পাতাগুলো স্টোর করে রাখা, মানে হচ্ছে ড্রাই করে রাখা। তোমরা ফ্রেশ পেলে অবশ্যই তোমরা ফ্রেশটাই ইউজ করবে। তো কারি পাতাটা দেখো হালকা ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা কিছু গাজর। এখানে আমি মোটামুটি 3 টেবিলস্পুন মতো গ্রেট করে রাখা গাজর আমি দিয়ে দিয়েছি। দিয়ে গাজরটা একটু ভালো করে সতে করে নেব 2 মিনিটের মতন। তারপরে আমি দিয়ে দেবো এখানে দুধ। তো আমি এখানে 1 কাপ পরিমাণ গরুর দুধ ইউজ করেছি। তোমরা যদি গরুর দুধ না দিয়ে থাকো বা বাচ্চারা যদি গরুর দুধ না খায়, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ফুল ফ্যাট যে কোনো মিল্ক ইউজ করতে পারো। তো এবারে দেখো দুধটা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হালকাভাবে এরকম করে নাড়াচাড়া করে নিচ্ছি, এবং দুধটা যখন খানিকটা ফুটে উঠবে তারপরে আমি মিশিয়ে দিচ্ছি এখানে 3টে খেজুর। আমি যে খেজুরগুলো ইউজ করেছি সেগুলো একটু হার্ড, তাই জন্য আমি এগুলোকে চপ করে নিয়েছি একটু যেন তাড়াতাড়ি হয় সেই জন্য। তোমরা যদি সফট খেজুর ইউজ করো তাহলে এখানে কিন্তু চপ করার কোনো দরকার নেই। অবশ্যই আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখে তারপরে আমি কিন্তু এগুলোকে ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ এখানে দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। তো এবারে আমি মিশিয়ে দেবো 2 টেবিলস্পুন মতো ওটস। এই ওটসটা যেহেতু আমি রোলড ওটস ইউজ করছি সেই কারণে ওটসটা কিন্তু একটু হার্ড টাইপের, তাই আমি 10 মিনিট আগে গরম জলে এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি এখানে জলটা ফেলে অ্যাড করে দিয়েছি। জল সমেত তোমরা অ্যাড করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু একসাথে। তারপরে আমি এখানে 3টে অর্ধেক আখরোট নিয়ে নিয়েছি। এবার এই আখরোটগুলোকে খুব ভালো করে গ্রেট করে নেব। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আখরোটগুলো খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। তো তারপরে দেখো গ্রেটেড ওয়ালনাটটা আমি কিন্তু পোরেজের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো পোরেজের মধ্যে অ্যাড করার পরে আমি খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে আমি 5 মিনিটের মতো এটাকে রান্না হতে দেব। তো এভাবেই দেখো মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকতে হবে যাতে তলায় লেগে না যায়। আর কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা কিন্তু তোমাদের বেবিরা ঠিক যেরকম পছন্দ করে সেই রকম অবস্থায় তোমরা নামিয়ে নেবে। আমার বেবি ঠিক এরকমটাই পছন্দ করে, তাই আমি এইবারে হিটটাকে বন্ধ করে দিলাম। এবারে আমি সার্ভ করে দেব। আর আমি কিন্তু হালকা গরম অবস্থায় বেবিকে সার্ভ করছি, কারণ ওটস যত ঠান্ডা হবে তত ড্রাই হতে থাকবে। তো এই অবস্থায় তোমাদের যদি মনে হয় একটুখানি পাতলা করবে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটুখানি কাউ মিল্ক অ্যাড করতে পারো অথবা বয়েলড ওয়াটারও অ্যাড করতে পারো। যেহেতু এটাতে সর্ষে আর কারি পাতা অ্যাড করা হয়েছে সেই জন্য ওটসের রেগুলার ফ্লেভার থেকে এটা কিন্তু অনেকটাই ভিন্ন হয়েছে এবং অনেক টেস্টিও হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওমেগা 3 আয়রন, প্রোটিন এবং ফাইবার রিচ ওটসের পোরেজ কিন্তু একেবারে রেডি বেবিকে সার্ভ করার জন্য। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।